मूसा आलैहिस सालाम আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করেন, মালিক এই জমানার সবচেয়ে বড় আল্লাহর তোমার সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। मूसा আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর কাছে এই রকম আবদার করতেন। এজন্যই তো मूसा নবীর নাম হলো কালিমুল্লাহ, উপাধি হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে 4000 বার জমিনে বৈশা কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওই मूसा নবী আল্লাহর কাছে মাঝে মাঝে এরকম কিছু প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করতেছেন, আল্লাহ আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। বুঝছেনি প্রশ্নটা? আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও। আল্লাহ কে হুশ আসেনি? হুশ আছে মালিক। পরের কথাটা হইল উদ্দেশ্য। কথা কও তাড়াতাড়ি কও। কই যদি এমন হইতো, হইতো না আমি জানি, যদি এমন হইতো তাহলে আমার কাছে তুমি কি চাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, मूसा যদি এমন কোন দিন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম। এমনি मूसा নবী কয়, মালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। কারণ মানুষ যদি সুস্থ থাকে তবেই তো আল্লাহর গোলামি করতে মন চাবে, সুস্থ থাকলেই তো আল্লাহর কদমে সেজদা দিবে। এমনি ভাবে मूसा আলাইহিস সালাম একদিন আবদার করেন, মালিক এই জমানার সবচেয়ে বড় নাফরমানকে একটু দেখাইবানি। আল্লাহ কয়, দেখতে তোমার বুঝি মন চায়? আল্লাহ দেখতে বড় মন চায়। এমনি আল্লাহ পাক কয়, যাও 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা মানুষ একটা বাচ্চা কোলে নিয়া পাহাড়ের দিকে যাইতেছে, জঙ্গলের দিকে যাইতেছে। এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। मूसा নবী ওই জায়গায় তিনি যায় দাঁড়ালেন। দাঁড়ায় তিনি লোকটারে দেখলেন, দেখে তিনি চলে আসলেন, কোনো কথা বললেন না। তুই বড় নাফরমান এই কথাও তারে বললেন না, শুধু চেহারাটা তিনি দেখলেন, চলে আসলেন। বিকাল বেলায় নবী আবার প্রশ্ন করে, মালিক দেখলাম তো বড় নাফরমান রে, এইবার তুমি আমাকে সবচেয়ে বড় ওলিকে দেখাইবানি। আল্লাহ কয়, मूसा যেখানে সকালে দাঁড়াইছো ওই জায়গায় তুমি যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, সেই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। मूसा আলাইহিস সালাম ওই জায়গায় তিনি যায় দাঁড়ালেন। দাঁড়ায় আল্লাহর পয়গম্বর দেখে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সকালবেলা যেই মানুষটা একটা বাচ্চা কোলে নিয়ে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার হয়ে ওই দিকে গেছিল, বিকাল বেলা ওই মানুষটাই দুনিয়ার সবচেয়ে বড় ওলি হয়ে ফিরতেছে। मूसा আলাইহিস সালাম এইবার কয়, মালিক বুঝি নাই তোমার কুদরত, আমি বুঝি নাই গো। তোমার নাম রহমত, তোমার নাম রহিম। আল্লাহ তোমার নাম গাফির, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। মালিক কেমনে কি হলো আমি কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয়, मूसा আমার বান্দা সকালবেলা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এই দুনিয়াতে তার সমান গুনাহ কেউ করে নাই। আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়া পাহাড়ের উপরে জঙ্গলের কাছে গিয়া ঢুকলো, ডুইকে চুকির পানি জড়ায় নির্জনে আমি আল্লাহর কাছে চুকির পানি জড়ায় তওবা করলো। পাহাড়ের উপরে উঠতেই বাচ্চাটাই কই, আব্বু আমাকে নিয়ে তুমি কোথায় এসো, এত উঁচু পাহাড়। আব্বা এই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? কই জমিন। এর চেয়ে বড় কিছু আছে নাকি? কই পানি। এর চেয়ে বড় কই আসমান। এর চেয়ে বড় কিছু আছে? বাবাই কান্দে আর কই, বাজান রে এর চেয়ে বেশি আর বড় হয়ে গেছে তোমার আব্বার গুনাহ। এই কথা কই কান্দা শুরু করেছে। বাচ্চাটা তখন কইতেছে, আব্বা তোমার গুনাহ বুঝি এত বেশি, এত বেশি। আব্বা তোমার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি? তখনই আমার বান্দা কি পরিমাণ আমার রহমতের প্রতি তার আশা। কয়, বাবা তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন, আমার আল্লাহর দয়া আর মায়া এর চেয়েও বেশি। কেউ দেখে নাই, কেউ শুনে নাই রে বাবা, নির্জনে চলে এসেছি। আমার জবান নাপাক, আমার দেহটা নাপাক, আমার হাতটা নাপাক, আমার বডিটা নাপাক। আমি ওই নাপাক জবান দিয়ে আল্লাহর কাছে কাঁদবো, আর তুমি বাবার পক্ষ থেকে আমিন আমিন কইয়া সুপারিশ করবা। কারণ তোমার জবানটা নিষ্পাপ, মাসুম।
তোমার ওই জবানে কোনো গুনাহ নাই, তোমার এই হাতে কোনো গুনাহ নাই, তোমার এই বডিতে কোনো গুনাহ নাই। বাবার পক্ষ থেকে একটু সুপারিশ করবা, আমিন আমিন বলবা। আজও সৌদি আরবের মানুষ, মক্কার মানুষ তওবার নিয়তে আল্লাহর ঘরে যায় হাত দেয়। ওই হাত দেওয়ার সময় শিশু বাচ্চাটারও হাত দিয়া ধরায়। কোলের শিশুটারে নিয়ে আল্লাহর ঘরে দুইরা যখন কান্না করে, রব্বুল আলামিন তখন কয় মুসা রে, আমার বান্দা যখনই চোখের পানি ধরে আমি আল্লাহর কাছে কান্না শুরু করলো, তখনই তার শিশু বাচ্চাটা বাবার কান্না দিকা সেও জঙ্গলের মধ্যে হাত উঠে আমিন আমিন কয়ে আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। তখনই আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল। তার তওবাটা এত ভালো লাগছে আমি আল্লাহর কাছে, এত ভালো লাগছে। শুধু গুনাহ মাফ করেছি তা না, জগতের ওলিদের সরদার তারে বানায় দিছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम, जुजियात खुदा ही चिदिगर कार नदारम। এজন্য আল্লাহ পাক ওই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অন্যায় হয়, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও। গুনাহগারের লোড আর নিতে পারি না, নাফরমানির নাফরমানি আর কত দেখব, গুনাহগারের গুনাহ জমিন কয় আমি আর কত দেখব, আর কত সইব। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালি ইবনা আদম ফি কারি, আলা কুল্লি ইয়াউমিন, আল্লাহ বলে প্রতিদিন, ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, আযাব চায় আযাব, গজব চায় গজব। ও মালিক অনুমতি দাও, নাফরমানকে আমি গিলে ফেলি, পাঁচতলা সুদকুরের বাড়িটা আমি গিলে ফেলি, ঘুষখোরের 10তলা বিল্ডিংটা আমি গিলে ফেলি, এর বিল্ডিং এর লোড আমি নিতে রাজি না। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও। গুনাহগার আমার উপর দিয়ে বহু হাঁটছে, তার হাঁটা আমি আর সইতে পারি না, আর সইতে পারি না। আল্লাহ বলে প্রতিদিন জমিন এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, সাগর মহাসাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি সমুদ্র সৈকতের পারে কত নাফরমানি হয়, কত গুনাহ হয়, কত অন্যায় হয়, আমি সাগর আর কত গুনাহ দেখব, আর কত আমি নাফরমানি দেখব। ও মালিক আমি সাগরের পারে আইসা, কক্সবাজার সমুদ্র সৈকতে আইসা তোমার কত গোলাম তোমার দৃশ্য দেখা তাসবিহ পড়ে, তোমার কুদরত দেখা তোমার তাসবিহ জপে, আর কত নাফরমান আইসা নাফরমানি করে। ও মালিক আমি আর কত দেখব, আর কত সহ্য করব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কত ধৈর্য ধরব। আল্লাহ অনুমতি দাও, নাফরমানের কারণে এই জমিন নাপাক হয়ে গেছি, আমি পানি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা নাক গলাবা না। আমার বান্দা যদিও গুনাহ করে, কখন কোন সময় জানি তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি কোন সময় তওবা করে ফেলে রে। এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আমি তার 60-70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে আমি মাফ করে দেই। রাতে তওবা করলে রাতে কবুল, দিনে তওবা করলে দিনে কবুল, সকালে তওবা করলে সকালে কবুল, বিকালে তওবা করলে বিকালে কবুল। সকালে ছিল গুনাহগার, বিকালে হয়ে যাবে আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। 10 মিনিট আগে ছিল গুনাহগার, মাহফিলে বসার আগে ছিল গুনাহগার, মাহফিলে বসে তওবা করে হয়ে যাবে আল্লাহর ওলি।
এজন্য আল্লাহ পাক কয় আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এর জমিন থাম থাম, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এরপরেও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দির নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এর জমিন জাননি, এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। এই 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন ধ্বংস করতে পারি না। এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে 1 নাম্বার হলো এই জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে, সাদা চুল সাদা দাড়ি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে আমার কদমে সেজদা দিতে তার বড় কষ্ট হয় রে। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপর আমার কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াশবাবু খুশা, এই জমিনের মধ্যে এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে পাগলামি করে না, যৌবনে সেই মাথায় টুপি রাখে, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনেই বাপ মার সেবা করতে তারে পাওয়া যায়, যৌবনে মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। গান বাজনা আয়োজন করে না, ওয়াজ মাহফিলে তারা বসতে পাওয়া যায়, মাহফিলের আয়োজন করতে তারা দেখা যায়। আল্লাহ বলে ওই যুবকের যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, কেন করে না? কারণ তার কলিজায় আমি আল্লাহর ভয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলি নিষ্পাপ, এরা বড় মাসুম, এদের কোনো গুনাহ নাই, শরীয়তের কোনো বিধিবিধান আমি মাসুম শিশু বাচ্চার উপরে দেই নাই। যদিও গুনাহ করে তার মা, গুনাহ করে তার বাবা, তাদের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়। অথচ বাচ্চাটার কোনো অন্যায় ছিল না, বাচ্চাটার কোনো অপরাধ ছিল না। এ সাগর শুন, তোর সাগরের পারে যদি অন্যায় করে, করছে তার মা, করছে তার বাবা, কিন্তু বাচ্চাটা তো কোনো গুনাহ করে নাই। তুই যদি পানি দিয়া জমিন ভাসায়া দেস, বাচ্চাটাও পানিতে পইরা যায়। ওই বাচ্চাটার টুট ভাঙ্গা কান্না দেখলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে 4 নাম্বার হলো ওয়াল আনআমু রুত্তা, জমিনের মধ্যে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে, এদের কোনো গুনাহ নাই, এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। হাঁস মুরগি গরু ছাগলের হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই। যদি আসমানি জমিনি গজব জমিনে নেমে আসে, তাহলে ওই গরু ছাগল হাঁস মুরগি হাইওয়ানগুলি এরাও পইরা যায়, অথচ এদের কোনো গুনাহ নাই। এদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য
যুবক, গরু ছাগল হাঁস মুরগিকে অযথা অন্যায় ভাবে মারধর করবা না, গরুটারে অন্যায় ভাবে মারবা না, ছাগলটারে অন্যায় ভাবে মারবা না, এমন মার দিবা না যেটা জুলুম, যেটা জুলুম, যেটা জুলুম। কারণ এই হাইওয়ান কথা বলতে পারে না, কিন্তু মালিক কয় হাইওয়ানের কারণে আমার মতো গুনাহগাররে আল্লাহ বাঁচায়া রাখছে। শিশু বাচ্চাগুলির মারধর কইরো না, শিশু বাচ্চাগুলির আদর কইরো, শিশু বাচ্চাগুলির শাসন করলো লিমিটের ভিতরে করবা, অন্যায় ভাবে না, জুলুম যেন না হয়। কারণ তোমার মতো আমার মতো গুনাহগার রে আল্লাহ ওই বাচ্চাটার খাতিরে খাওয়াইতেছে, পালতেছে। যুবক, যেই যুবক নামাজ পড়ে, যেই যুবক জীবনে পাগলামি করে না, যৌবনে এসে আল্লাহর গোলামি করে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও, তার সাথেই তুমি সময় পাস করো। তারে আল্লাহ বড় মায়া করে, তারে আল্লাহ বড় মহব্বত করে, তার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। বৃদ্ধ মানুষগুলি বাবাজিরা সাদা চুল সাদা দাড়ি, চুলদাড়ি সাদা হয়ে গেছে, বয়সে তারে গুজা করে ফেলেছে, হাঁটতে তার কষ্ট হয়। সাদা চুল সাদা দাড়ি দেখছো, সাবধান, বেয়াদবি করবা না, চোখ লাঙ্গা কথা কয়ো না। বাবার বয়সের মানুষগুলিকে বাবার মতো শ্রদ্ধা করো। নবী কই বাবা যদি কবরে চলে যায় আর বাবার বয়সের মানুষকে যদি তুমি শ্রদ্ধা করো, আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করলে যেন বাবাকে শ্রদ্ধা করা হয়, বাবার বয়সের মানুষের সেবা করলে যেন কবরে বাবার সেবা করা হয়। এটা আমার নবীর হাদিস, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কয় বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করলে, সেবা করলে কবরে বাবাকে সেবা করা হয়। আর যদি বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো, কবরে বাবার কলিজায় ব্যথা দেওয়া হয়, ব্যথা দেওয়া হয়। এজন্য মুরব্বী বাবাজিদেরকে শ্রদ্ধা করবা, সাবধান, বেয়াদবি করবা না। একটা শ্রদ্ধার ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। অসুবিধা হইতেছে আপনার? সজাগ আছি কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কাদিয়ানীদের ইজতেমা বন্ধ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ উঁচু করার কারণে সময় মতো আওয়াজ নিচু হবে, সময় মতো আওয়াজ উঁচু হবে। টিকলাম নরম হতে শিখায়, জায়গা মতো গরম হতেও শিখায়। আমার নবীর খতমে নবুয়ত, এটা নবীর সম্মান। খতমে নবুয়ত লইয়া কাদিয়ানি দৌড় দিব, আর আমি চুপচাপ চায়া চায়া শুধু দেখবো। হাসরের মাঠে নবীর সুপারিশ আশা করা যাবে না। যে যেখানে আছি, যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে আওয়াজ উঠাইতে হবে, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক না? সংসদে আইন করতে হবে। আমরা সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই, বাকি আমাদের দাবিও আমরা পেশ করি। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। পাকিস্তানের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 10,000 নবীর আশিকের রক্তের বিনিময়ে মিছিলে গুলি করা হয়েছে, 10,000 শহীদ হয়েছে। বাংলাদেশেও যদি 10,000 নয় 10 লাখও জীবন দিতে হয় আমার নবীর সম্মান রক্ষার জন্য, উলামায়ে কেরামের ডাকে কারা কারা প্রস্তুত? হাত উঠে আল্লাহকে একবার দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কাফির, 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 কাফির। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সবাই সবাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, সবাই সবাই এই ব্যাপারে একমত। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, হাসরের মাঠে আমরা তোমার নবীর সামনে সাক্ষী দিব। আল্লাহ, আমরা আমাদের অবস্থান থেকে যদ্দুর গায়ে শক্তি ছিল, গলায় শক্তি ছিল, আওয়াজ তুলেছি, তোমার নবীর পরে নবী নাই। আল্লাহ, এই আইন যেন বাংলার সংসদে পাশ হয়। আল্লাহ, তুমি ব্যবস্থা করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে বের হয়েছেন, আর যাইতেছেন। যাওয়ার সময় দেখেন একটা চিপা গলি, চিকন একটা গলি। এই গলিটা এতটা চিকন, এই গলিতে একজন মানুষ পাস হওয়া যায়, আর একজন আইলেই বিপদে পড়ে যেতে হয়। হয় একজন পিছনে যাওয়া লাগে, আর একজন নাইলে পিছনে যাওয়া লাগে। একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না। এমন একটা চিপা গলি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জামাতে শরীক হবেন, আর নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছেন, আর ওনার ইচ্ছা হলো আমি তোকে নবীকে নামাজে পাইমো, রাকাত এক রাকাতও ছুটবে না, প্রথম রাকাতেই পাইমো। কিন্তু গলিপথে ঢুকতেই দেখেন লম্বা গলি, এই গলিতে যে ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ ফিরে যাইব, যে মানুষটা কোমর বাঁকা হয়ে গেছে, লাঠি বোর্ড দিয়ে হাঁটে, ইনি তো আর জোরে হাঁটতে পারে না, লাঠি বোর্ড দিয়ে যে হাঁটে আস্তে আস্তেই তো হাঁটতে হয়। হযরত আলী পড়ে গেছেন টেনশনে, হায় রে এখন কি করি, এখন এত লম্বা গলি পথ, যদি আমার মায়ার নবীকে প্রথম রাকাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে, স্বাভাবিকভাবে হাঁটতে হবে, কিন্তু আমি উনার পিছনে পিছনে যদি হাইটা হাইটা এই গলি পার হই তাহলে আমার এক রাকাত ছুটে যাবে। এইবার হযরত আলী চিন্তায় পড়ছেন, কি করি আমি, কি করি, আমি কি মুরব্বীকে বলবো চাচা আমারে একটু রাস্তা দেন, অথবা ওনার গায়ে একটু টাচ করব, নাকি আমি ওনার পিছনে পিছনে যাব, পিছনে পিছনে গেলে রাকাত একটা ছুটবে, রাকাত পাবো না, আর যদি আমি ওনাকে একটু চাপ দিয়ে যাই তাহলে নবীকে প্রথম রাকাতেই পাওয়া যাবে। এইবার হযরত আলী তার মনকে জিজ্ঞেস করেন, আলীর মনকে, আলী মুরব্বীকে আল্লাহ সম্মান করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনকে জিজ্ঞেস করে, আলীর মন বলতো দেখি তুই কি এখন সম্মান দেখাবি নাকি তোমার এক রাকাত ছুটে যাবি? এমনি আলীর মন কয় মুরব্বীকে আল্লাহ সম্মান করে। সাদা দাড়ি সাদা চুল নিয়ে যদি কেউ আল্লাহর কাছে হাত উঠায়, নবী বলেন আল্লাহ পাক তার হাত ফিরাইয়া দিতে আল্লাহ বড় লজ্জা পায়। এ আলী, না না, যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। হযরত আলী পিছনে পিছনে চলতে লাগলেন, তারে একটুও বললেন না একটু রাস্তা দেন, একটু সাইড দেন। এইভাবেই তিনি চলতেছেন, আর মনে মনে নিয়ত করলেন, ভাবলেন রাকাত তো আমার একটা ছুটে যাবে, রাকাত তো একটা ছুটে যাবে, আমি মায়ার নবীকে রুকুতে পাবো না। এইদিকে আমার নবী নামাজে দাঁড়ায় গেছেন, কেরাত শেষ হয়ে গেল, আল্লাহর নবী রুকুতে চলে গেলেন। যেই মাত্র রুকুতে চলে গেলেন এমনি আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন রুকুতে আয়েশা বলতেছেন, মায়ার নবী গো, রুকু থেকে মাথা উঠায়েন না গো নবী, কারণ আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই। আল্লাহর আদেশ কো নবী মাথা উঠায়েন না, কারণ আলী এখনো রাস্তায়। আল্লাহু আকবার। আমি জিবরাইল আপনাকে বলবো কখন আপনি মাথা উঠাবেন তখন আপনি মাথা উঠায়েন। আল্লাহর নবী রুকুতে লম্বা রুকু শুরু করে দিলেন। নবী মনে মনে আলীর প্রতি একটু বিরক্ত হলেন, আলীর কারণে আজকে আমার রুকু লম্বা করতে হচ্ছে, কিন্তু কেন, কি জন্য, কি জন্য? নামাজের ভিতরে তো নবী আর প্রশ্ন করতে পারেন না। আল্লাহর নবী রুকু লম্বা করেন, লম্বা করেন, পিছনে সাহাবায়ে কেরাম তারাও অবাক হইতেছেন, এত লম্বা রুকু কেন হইতেছে? কিন্তু নামাজের ভিতরে কেউ তো কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী রুকু লম্বা করেন, জিবরাইল আমিন হঠাৎ করে কয়, নবী গো, এখন মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, আপনার আলী রুকুতে পাইছে গো নবী। রুকু পাইলে রাকাত পাওয়া হয়, ঠিক না? রুকু পাইলে রাকাত পাওয়া হয়, সাজদা পাইলে রাকাত পাওয়া হয় না, রুকু পাইলে রাকাত পাওয়া হয়। অনেকে আছে রুকু পায় না, কিন্তু নিজে নিজে রুকু কইরা কয় রাকাত পাইছি, পরে এক রাকাত পরেও না। ইমাম সাহেব রুকু থেকে উইটা গেছে, উনি আয়া দেখা যায় নিজে নিজে রুকু করে, কইরা আবার নিজে নামাজ পড়েও না, সালাম ইমাম সাহেবের সাথেই ফিরায়। কি ব্যাপার, আপনার তো রুকু পাওয়া হইল না? কয় আমি নিজে পড়ছি না। কেমন মাসালার অবস্থা! আমরা নিজে নিজে রুকু করলে আর ইমাম সাহেবের সাথে রাকাত পাওয়া হয়েছে, এটা ভাই ভালো করে জানেন। এটা যদি কেউ করে থাকি, ভুল করছি, ভুল শুধরাবো, আর যেন ভবিষ্যতে এমন ভুল না হয়। একবার অন্তত ইমাম সাহেবকে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু তাসবিহ একবার বলা পরিমাণ ইমামকে রুকুতে পাইতে হবে। অথবা আপনি খালি রুকুতে যাইতেছেন আর হুজুর উঠতে গেছি গা, তাও আপনার রাকাত পাওয়া হয় নাই। নিজে নিজে পড়লে ইমাম সাহেবের সাথে রাকাত পাওয়া হয় না। ইমামকে রুকুতে একবার তাসবিহ পরিমাণ সময় পাইতে হবে। তাসবিহ আপনি যদি নাও পড়েন,
তাসবিহ পড়াটা সুন্নত, কিন্তু একবার পড়া পরিমাণ সময় রুকুতে ইমামকে পাইতে হবে, তাহলে রুকু পাওয়া হবে। ওগো আল্লাহর নবী মাথা উঠান, আপনার আলী আপনার জামাতে পাইছে। এইবার মায়ার নবী রুকু থেকে মাথা উঠালেন, উঠার নবী নামাজ শেষ করলেন। শেষ করে নবীজি মিম্বরে বসে গেলেন। বৈশে নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। একটু গুসা গুসা বাপ নবীর, ওই বইতো একটু গুসা গুসা বাপ নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। আলী সবার সামনে আসলেন। নবী জিজ্ঞেস করেন, আলী আজকে আসতে দেরি করলা কেন? নামাজে জামাতে আসতে তুমি দেরি করছো কেন? হযরত আলী কয়, নবী গো কই বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে পাইছি। আল্লাহর নবী কয়, হুশ আসেনি? কেমনে পাইছো? হুশ আছে? পাইছো না, বরং আল্লাহ পাওয়াইছে। কও তুমি পাইছো না, আল্লাহ তোমারে পাওয়াইছে। হযরত আলীর তো খবর নাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা কি? সাহাবায়ে কেরামও জানতে চাইতেছেন, তারাও আসতে যে ঘটনা কি আজকে বুঝে লই। রুকু কেন এত লম্বা হলো? প্রথম রাকাতের রুকু। আল্লাহ নবী কয়, আলী আমি যখন রুকুতে গেলাম জিব্রাইল হাজির। নামাজের ভিতরে জিব্রাইল কয়, নবী গো মাথা উঠাবেন না, আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই গো। আল্লাহ পাকের নির্দেশ, আলী শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। এজন্য আমি রুকুটা লম্বা করেছি, অনেক লম্বা করেছি, তোমাকে পাওয়ানোর জন্য। আল্লাহ আমারে করাইছে, তোমারে পাওয়াইছে। এ আলী কেন, কি জন্য, কি হয়েছে বলো? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ এত বড় কাণ্ড ঘটে গেছে, আমি নবী গো আমি জানি না। আমি তো নির্ধারিত টাইমে বের হয়েছি গো আল্লাহর নবী, নির্ধারিত সময় বের হয়েছি, কিন্তু একটা গলিতে আসার পর একটা কাণ্ড ঘটে গেল। মায়ার নবী কয়, ওই কাণ্ডটাই কি ঘটছে একটু আমি নবীর খুলে কও। এমনি হযরত আলী চোখের পানি ছেড়ে কই, নবী গো একজন মুরব্বী মানুষকে সম্মান করছিলাম, আমার মায়ার নবীর চোখ থেকে ঘটনা শুনে দরদর করে পানি পড়ে। নবী কয়, আলী রে, একজন সাদা দাড়ি সাদা চুল মুরব্বীর সম্মান করায়, আল্লাহ তোমার সম্মান কত বাড়ায় দিছে, কত বাড়ায় দিছে রে আলী, কি পরিমাণ বাড়াইছে শুনেন। আরেকটা ঘটনা, আলীর মর্যাদা আল্লাহ কই বাড়াইছে। তাবুক যুদ্ধ থেকে আমার নবী ফিরে আসতেছেন, বিশ্রাম নিবেন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ নবী একটু বিশ্রাম নিবেন। নবী বলেন, আলী তোমার উরুটা দাও, তোমার উরুতে মাথা রেখে আমি নবী একটু বিশ্রাম নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মায়ার নবী মাথাটা রেখে একটু বিশ্রাম নিতেছেন। আলী নবীকে বিশ্রাম নেওয়াইতেছেন। হযরত আলী আসরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন নাই। হযরত আলী মনে মনে ভাবতেছেন, নবী হয়তো কিছুক্ষণ পরেই তিনি বিশ্রাম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজ পড়ে নিব। কিন্তু না না, আমার মায়ার নবীর ঘুম লেগে গেল গো। নবীজি ঘুমায় গেলেন, নবীজির আর চোখ খুলল না। এইদিকে তো আমার ভাইরা, আল্লাহর নবী তো জানেন না আলী যে আসরের নামাজ পড়ে নেই। সূর্য লাল হয়ে গেল, আলীর পেরেশানি শুরু হয়ে গেল। আমার আসরের নামাজ তো কাজা হয়ে যাইতেছে, সূর্য তো ডুবে যাবে। হায় রে, এখন আমি কি করি? আমি কি আমার মায়ের নবীর ঘুম ভাঙাবো, নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন আলীকে ডাক দেয়া কয়, আলী রে, সূর্য ডুবে যায়, ডুবে যাক, তবু আমার রহমতের নবী বড় ক্লান্ত পরিশ্রান্ত, আমার নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিস না। আলী আর নবীকে ডাক দিলেন না, নবীকে ডাক দিলেন না। এইদিকে সূর্য ডুবে গেল, আলীর নামাজ কাজা হয়ে গেল। আমার নবীরও একদিন ফজরের নামাজ কাজা হইছে। আল্লাহ উম্মতের সবক দেওয়ার জন্য ফজরের নামাজ জিহাদ থেকে ফিরার পথে নবী বলছে, বেলাল ফজরের সময় ডাক দিও, আমরা ঘুমাই। বেলাল পাহারাদার, কিন্তু ফজরের আজানের আগেই বেলালের ঘুম লেগে গেল।
সাহাবায়ে কেরাম সহ আল্লাহ নবী সবাই ঘুমাইতেছেন একটা পাহাড়ে। দায়িত্ব ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দেওয়ার, ঘুম থেকে জাগায় দেওয়ার। দেখা গেল কেউ কেউ ঘুম থেকে উঠতে পারলো না। সূর্য ওইটা, সূর্যের আলো নবীর চেহারা মোবারকে পড়া মাত্রই নবীর ঘুম ভাঙছে। আল্লাহ কি নবীরে জাগায় দিতে পারতো না? জোরে কোন না। বুখারী শরীফের হাদিস বলতেছে, আল্লাহ কি তার হাবিবরে জাগায় দিতে পারতো না? পারতো। কেন দেয় নাই? উম্মতকে সবক দেওয়ার জন্য। তোমাদের জীবনেও হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এরপরে কি করা লাগবে সেটা শেখানোর জন্য, ঠিক না? ইমাম সাহেবেরও নামাজ, ফজরের নামাজ ঘুমের মাঝে 1-2 বার কাজা হইতে পারে, এর লাগে ইমাম সাহেবের চাকরি বাতিল করা যাবে না। বুঝে আসছে? নবীরই তো কাজা হইছে। তো আল্লাহ নবী ঘুম থেকে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেলাল, তখন হযরত বেলাল ঘুম থেকে উঠছেন ফাল দিয়া। বেলাল, এটা কি করছো? তোমার না দায়িত্ব ছিল ডাক দেওয়ার? সূর্য উঠতে দিয়ে সূর্যের আলো পড়তেছে, ফজর গেল কই? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার চোখ লাগাইছে, আল্লাহ আমার চোখও লাগাই দিছে। এবার আল্লাহ নবীকে চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখান থেকে নবী আরেকটু দূরে গেছেন, গিয়ে একটা সমতল জায়গায় আল্লাহ নবী ফজরের নামাজ সবাই নিয়ে আবার পড়ছেন। তার মানে বুঝাইছেন, নামাজ যদি কাজা হয়ে যায় দেরি করা যাবে না। অন্তরের মধ্যে একটা অস্থিরতা শুরু হইতে হবে। হায় রে, আমার নামাজটা আজকে অমুক কাজে পইরা ঘুমের মাঝে কইতে পারলাম না, ফজরের আযান শুনতে পারলাম না। ওটার পর একটা অস্থিরতা শুরু হইতে হবে। পেরেশানি যদি জাগে তাহলে বোঝা যাবে তোমার ঈমান এখনো পুরাপুরি আছে, পাওয়ারফুল ঈমান আছে। আর আমার একটা গুনাহ হওয়ার পরে যদি অন্তরে পেরেশানি না আসে তাহলে বোঝা গেল ঈমান নিবে নিবে অবস্থা, ঈমান যায় যায় অবস্থা। গুনাহ হইতেই পারে, গুনাহ হওয়াটা অসম্ভব কিছু না, কিন্তু গুনার পরে অন্তরে পেরেশানি আসাটা এটা খাঁটি মুমিনের আলামত। আল্লাহ নবী বলতেছে, আলী, আসরের নামাজ বুঝি পড়ো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নামাজ তো পড়তে পারি নাই গো নবী। আল্লাহর নবী দেখতেছেন আলীর চেহারার মধ্যে পেরেশানি, পেরেশানি দেখে নবী বুঝে ফেলেছেন কিছু একটা ঘটছে। ঘটছে মানে নবী কয়, মনে হয় নামাজই পড়তে পারছে না। আলী, তুমি কি নামাজ পড়তে পারো নাই? কয়, না গো নবী, পারি নাই। আল্লাহ নবী কয়, আমারে কেন ডাক দিলা না? আলী কয়, নবী গো, আমার মন সায় দেয় না, আপনার ঘুম ভাঙায় কষ্ট দিতে আমি রাজি হই নাই গো নবী, এজন্য আমি আপনাকে ডাক দেই নাই। আল্লাহর নবী, রহমতের নবী, এই কথাটা শুনে তিনি হাত বাড়ায় দিলেন, ও আসমানের মালিক, জমিনের মালিক, ও সূর্যের মালিক, তোমার কোথায় সূর্য উঠে, তোমার কোথায় সূর্য ডুবে। আজ আমার আলী তোমার নবীর আরামের দিকে খেয়াল করে, নামাজ তার কাজা হয়ে গেল, তোমার সূর্য ডুবে গেল। আল্লাহ, আমি হাত তোমার দরবারে বাড়ায় দিলাম, আমার আলীর জন্য সূর্য আবার আকাশে উঠাও। ডুবন্ত সূর্যকে আবার আকাশে তুইলা দাও। নবীর হাত উপরে তাকতে তাকতে রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, এই হাদিস আল্লাহর নবী হাত উপরে রাখতে রাখতে ডুবন্ত সূর্য আল্লাহ আবারও আকাশে উঠায় দিলেন, যেন আলী টাইম মতো আসরের নামাজ পড়ে। আল্লাহ, কৌনৈন মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, अशजार न देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा।
একটু জোরে সরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, এই চার দল যতদিন পর্যন্ত জমিনে থাকবে আমি আল্লাহ জমিন ধ্বংস হতে দেব না, আযাব গজব দিয়া জমিন ধ্বংস করব না। এই চার দল জমিনে যদি না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি আল্লাহ তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে শুধু আমি গজব আর গজব নাজিল করতাম। আল্লাহ কই বান্দারে তোর গুনার কারণে জমিনে আযাব আর গজব আসতে চায়। যখনই আমি দেখি ওই বৃদ্ধ মানুষ আমাকে বৃদ্ধ বয়সে সেজদা দেয়, যখনই আমি দেখি ওই যুবক যৌবনে আমি আল্লাহকে ডরায়, যখনই আমি দেখি ওই শিশু বাচ্চাটা কান্দে, যখনই দেখি হায়ওয়ান জীব জানোয়ার গুলি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, গজব আসতে চায় মানুষের গুনার কারণে, কিন্তু আল্লাহর রহমত শিশু বাচ্চাটার কারণে আগে বেড়ে যায়। এজন্যই ভাইরা মনে রাখবা, যুবকের কলিজায় আল্লাহর ভয়, যুবকের কলিজায় আল্লাহর ভয় জমিন টিকায় রাখছে। মুরব্বী মানুষ কষ্ট করে আল্লাহর সিজদা দেয়, জমিন এই খাতিরে আল্লাহ টিকায় রাখছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না 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 না, কখন কোন সময়ে জানি আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিয়ে তওবার নিয়তে আমার কাছে চোখের পানি ঝরাই, সাথে সাথে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। এই বর্তমান জমানায় এই টাইমে আল্লাহকে খুশি করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আল্লাহকে আমরা কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। এজন্য আল্লাহর গায়বী মদদ আসতেছে না। তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 5 তলা বিল্ডিং গিলে ফেলেছে, 50,000 মানুষ গিলে ফেলেছে তুরস্কের জমিন, সিরিয়ার জমিন। বাংলার জমিনও এমন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করতেছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে গিলতে দেয় না, কারণ এখনো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এখনো যুবকগুলি ওয়াজ মাহফিলের আয়োজন করে, এখনো মুরব্বী বাবাজিরা যুবকদেরকে কোরআন মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজনে উৎসাহ দেয়। এখনো মুরব্বী বাবাজিরা কষ্ট করে লাঠি দিয়ে ভোট দিয়া মসজিদে টুকটুক করে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এই দৃশ্য যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিন ধ্বংস হতে দেব না। যুবক যখন যৌবনে আল্লাহর গোলামি করে, বৃদ্ধ বয়সে আল্লাহ তার ইবাদতের পেনশন দেয়া দেয়। সুবহানাল্লাহ, ইবাদতের পেনশন। সূরাতুত তিন আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যখনই সে ঘুমায়া থাকবে যৌবনে সে তাহাজ্জুদ পড়েছে, এখন ঘুমায় রইছে, ফেরেশতারা যাইব, আল্লাহ কইব তার যৌবনের ফাইলটা আমারে দেখাও তো। যৌবনের ফাইলটা দেখে আল্লাহ বলবে, দেখো তার যৌবনে তাহাজ্জুদের আমল আছে, যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবুও তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। দেখো আমার বান্দা ঘরে নামাজ পড়ে, যৌবনের ফাইলটা আমি আল্লাহরে দেখাও। আল্লাহ কব, দেখো যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়তো, যদিও এখন ঘরে নামাজ পড়ে, তার আমলনামায় মসজিদের সওয়াব লিখে দাও। এজন্য একজন যুবক আল্লাহর ওলি হওয়া সহজ। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকে ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। সুবহানাল্লাহ বলে, যৌবনকালে ওলির খাতায় নাম লেখাইছেন। যত আল্লাহর ওলি হয়ে গেছেন, যত আল্লাহর ওলি আছেন, প্রত্যেকে ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনে। আর যখনই যৌবনে একজন মানুষ আল্লাহর ওলির খাতায় নাম লেখায়, বৃদ্ধ যত হতে থাকে, বয়স যত বাড়তে থাকে, আল্লাহ তার মর্যাদাও তত বাড়াইতে থাকে। আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়া আজকে নাই, ওনার নাম একসময় কয়েকজন চিনত, কিন্তু শেষ বয়সে আল্লাহ এমন চিনাইছে সারা দুনিয়া চিনছে, কারণ ওলি হইছেন যৌবনকালে। সুবহানাল্লাহ জোরে খান, ওলি হইছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি হয়ে গেছেন প্রত্যেকে ওলি যৌবনে হইছেন। এজন্য যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমাকে এই গ্যারান্টি কে দিল যে আমি আর কিছুদিন পরে আল্লাহর গোলামি করব, গুনাহটা ছাড়বো? আর কিছুদিন পরে, এই কিছুদিনের গ্যারান্টিটা কে দিছে?
ওই দিন আমার মসজিদের পাশে এক যুবক টেইলার, সারা রাত টেইলারি কাম করছে, মানুষে দেখছে, শুনছে, মোবাইলে গান বাজতেছে। সকালবেলা মানুষ কাপড় আনতে গেছে, গিয়ে দেখে দরজা খুলে না, শাটার খুলে না, শাটার ভাঙছে, মানুষ ভাঙ্গে দেখে লাশটা মেশিনের দ্বারেই পড়ে রয়েছে আর মোবাইলে গান বাজতেছে। বলো দেখি, তুমি যে আজ রাতের বেলা ঘুমানোর আগে ইয়ারফোন লাগায় ঘুমাইতেছো গান শুই না, তোমার কি এই গ্যারান্টি আছে? তোমাকে এই কথাটা কে বলছে যে এই রাতটাই তোমার জীবনের শেষ রাত হবে না? কে বলছে? কেউ বলে নাই। মালাকুল মউত আজরাইল যদি আইসা দেখে তুমি গান শুনতেছো, ঈমান সাথে যাবে না। হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় এরা ঈমান সাথে থাকে না, মাথার উপরে ঝুলতে থাকে। ওই হারাম থেকে বের না হওয়া পর্যন্ত ঈমান সাথে আসে না। অতএব মুসলমানের ঘরে জন্ম নিয়েও কেউ যদি হারাম করা অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মরে। আল্লাহর দোহায় হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে শহর, বন্দরে, নদী বন্দরে সর্বত্র ঘুরতেছেন তোমাদেরকে শুধু এতটুকু কথা বোঝানোর জন্য। মুসলিম যুব সমাজ যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ অতি দ্রুত খুশি হবে, আসমানি মদদ তত তাড়াতাড়ি নামবে। আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আসমানি মদদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, চলছে তো চলছেই, সারা বিশ্ব দুই সাইড হয়ে গেছে। কি যে অস্ত্র বানাইছে, মিডিয়ায় ঢুকলে বুঝবেন, সারা দুনিয়া কয়েক সেকেন্ড লাগবে শেষ হয়ে যাবে। এত পাওয়ারফুল অস্ত্র বেঈমানরা বানাইছে। কিন্তু মনে রাখবা, বেদিন বেঈমান যত পাওয়ারফুল অস্ত্র বানাও, এর চেয়ে অধিক পাওয়ারফুল অস্ত্র আমাদের কাছে, যার নাম হলো ঈমান। যার নাম কি? ঈমান। শুধু একটাবার আল্লাহরে খুশি করো, শুধু একবার আল্লাহকে রাজি করো, দেখবা ওদের সমস্ত অস্ত্র মুসলমানের সামনে টিকবে না। আমরা ময়দানে দাঁড়ায় থাকবো, অ্যাকশনে যাবেন আল্লাহ নিজে। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বলে, বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। দাঁড়ায় ছিল শুধু তুমি, তোমার সাহাবীরা দাঁড়ায় ছিল, অ্যাকশনে গেছি আমি আল্লাহ নিজে। ওই আল্লাহ আজও আসেনি না নাই? জোরে বলে, আসেনি না নাই? কেন গাইবি নাই, মদত নাই? আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করে না? কারণ আল্লাহ আমরা আল্লাহকে কঠিন ভাবে নারাজ